নমস্কার বন্ধুরা, আমি গোপীনাথ পাল কলকাতা থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি আমার ঘরে। আমি বাইরে একটু ভিডিও করলাম। ভিডিও করে আমি ঘরে ঢুকতে গিয়ে হঠাৎ আমার নজর পড়ল ওই পিছনে থাকা ওই রথটার দিকে। দেখুন, দেখতে পাচ্ছেন? একটা রথ। এই রথটার দিকে তাকাচ্ছি যখন এত নস্টালজিয়া হয়ে পড়ছি এবং এত নস্টালজিয়া কাজ করছে, সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে আমি যখন ছোট্ট ছিলাম, তখন এই রথের একটা মেলা বসতো। এবং আমি তো গ্রামের ছেলে। একদম গ্রাম থেকে বেড়ে ওঠা, গ্রামে থেকে ১৮ বছর গ্রামে কাটানো, তারপর শহরে আসা কাজের তাগিদে। তো ওই রথের একটা মেলা বসতো গ্রামে। এবং ওই ছোট, ছোট রথ বিকেলবেলা আমরা ওই রথ নিয়ে যখন বেরোতাম, এখন কিন্তু রথের কোনো পার্বণ নেই। কিন্তু ওই রথটা দেখলে আমার ভাবলাম কিছু কথা বলা যায়। কেননা সেই দিনগুলোর কথা যখনই মনে করি না, মানে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে, অনুভূতি কাজ করে। মনটা একটু নরম হয়ে যায়। মানে ওই সময় না বন্ধু-বান্ধবদের মধ্যে আমার এখনো মনে আছে, আমি এই রথ প্রত্যেক বছর একদম রথটাকে খুব সুন্দর করে সাজাতাম। আর তখন না গ্রামে ওই এখন যেগুলো কিনতে হয় শহরে, বিভিন্ন রকম পাতা, মানে পাতাবাহারি গাছ, ওই দিয়ে ওই রথের মুকুটটা সাজাতাম। আর এই রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকতেন। তাকে প্রসাদ দিতাম এবং দড়ি ধরে টানার সে কি হিড়িক! এবং সব জায়গা দিয়ে বাচ্চারা রথ বের করত। সেই রথগুলো এক জায়গায় একটা মন্দির প্রাঙ্গণে থাকতো এবং ওই মন্দির চত্বরে এই রথকে কেন্দ্র করে একটা মেলা বসতো। এবং এখনো আমার মনে আছে, আমার অনেক বন্ধু ছিল। তারা রথ বের করত না। তারা আবার বাড়ি থেকে ঘুগনি বানিয়ে নিয়ে যেত এবং কলাপাতা করে ঘুগনি দিত। তখন আমরা ওই ৳১ বা ৳২ ঘুগনি কিনে খেতাম। মানে আর ওই বাঁশি, ভেপু বাজানো, রথ টানা এবং তখন না এক একটা এত সুন্দর ব্যাপার ছিল। তখন যারা রথ টানতেন, তারা না ওই মন্দির প্রাঙ্গণে এসে প্রত্যেকটা রথই টানত এবং রথ টেনে ওই রথে তারা মানে পুজো হিসেবে কেউ ৫০ পয়সা, কেউ ৳১, কেউ ৳২ দিত। এবং আমাদের এত আনন্দ লাগতো সেই পকেট ভর্তি খুচরো পয়সা, রথের প্রসাদ সবাইকে দেওয়া, সবাই রথকে প্রণাম করছে, রথের দড়িটা এগিয়ে দেওয়া। সেইসব দিন আজ পাবো না। কিন্তু এইসব জিনিস যখনই আমরা দেখব, মানে এই রথ দেখব, তখন একবার হলেও মন বলে উঠবে, জয় জগন্নাথ, জয় পুরীধাম। এবং সেই সঙ্গে বলবো, মানে পুরনো স্মৃতি কখনোই ভোলা যাবে না। কারণ এগুলো না মনের মণিকোঠায় চির উজ্জ্বল, চির বসন্তের মতো চির রঙিন। খুব ভালো থাকবেন।